হ্যালো শিক্ষার্থীরা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ ভয়েস চেঞ্জ। সেই ভয়েস চেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। বোর্ডে দুটো সেন্টেন্স দেখা যাচ্ছে। অ্যাক্টিভ ভয়েসে দেখা যাচ্ছে যে শি ইজ কুকিং রাইস, আর দ্বিতীয়ত প্যাসিভ ভয়েসে দেখা যাচ্ছে রাইস ইজ বিং কুকড বাই হার। তো অ্যাক্টিভ ভয়েসের যে সেন্টেন্সটা ছিল ওইটার থেকে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সের বেশ কিছু পরিবর্তন আছে। যেমন এখানে সাবজেক্ট ছিল শি, এখন সাবজেক্ট হয়েছে রাইস। এখানে সাহায্যকের ভার্ব ছিল ইজ, আর এখানে সাহায্যকের ভার্ব ইজ বিং। এখানে মূল ভার্ব ছিল কুকিং, আইএনজি যুক্ত। প্যাসিভ ভয়েসে এখানে মূল ভার্ব হয়েছে কুকড, থার্ড ফর্ম ভার্ব। এখানে কোনো প্রিপজিশন ছিল না, বাট এই প্যাসিভ ভয়েসে একটা প্রিপজিশন এসেছে। আবার এখানে অবজেক্ট ছিল রাইস, এখানে হয়েছে হার। কিভাবে হলো, কি কি পরিবর্তন করতে হয়েছে এখানে, আর এটা কিভাবে পরিবর্তন করতে হয়, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে গেলে কোন কোন বিষয়টা জানা থাকা দরকার, আজকে আমি এই বিষয়টা আলোচনা করব। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে গেলে মূলত এই চারটা রুলস প্রথমত জানতে হবে। এই চারটা নিয়মে বলা আছে কি, যে একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্যকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন কি কি পরিবর্তন করব, আর প্যাসিভ ভয়েসে কি কি থাকবে। তো আমরা একটা বাক্যে, অ্যাক্টিভ ভয়েসের একটা বাক্যে যে সাবজেক্টটা থাকবে এটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টে রূপান্তরিত হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে গিয়ে অবজেক্টের পজিশনে বসবে এবং অবজেক্ট রূপ ধারণ করবে। আবার অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটা থাকবে এটা প্যাসিভ ভয়েসে সাবজেক্টের স্থানে আসবে এবং সাবজেক্ট রূপ ধারণ করবে। প্যাসিভ ভয়েসে মূল ভার্ব, যেটা মূল ভার্ব, দ্যাট মিন্স প্রিন্সিপাল ভার্ব, সংক্ষেপে আমরা পিভি বলবো,
এইটা সব সময় থার্ড ফর্ম হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে মূল ভাব সব সময় পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম, সব সময় 3 নম্বর ফর্মটা হবে। এবং প্যাসিভ ভয়েসে অবজেক্টের পূর্বে সব সময় একটা প্রিপজিশন বসবে। সেই প্রিপজিশনগুলো কখনো বাই, টু, ইন, ইনটু, উইথ এগুলো বসে। সাধারণ নিয়মগুলোতে সবসময় বাই বসে এবং কোথায় কোথায় টু, ইন, ইনটু, উইথ ইত্যাদি বসে, এগুলো আমি নিচে দেখাবো। তোমরা সবাই একটু প্রথম এই 4টা রুলস লিখে নাও, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়, প্যাসিভ ভয়েস এর মূল ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব সবসময় থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল হবে এবং প্যাসিভ ভয়েসের অবজেক্টের পূর্বে প্রিপজিশন বসে। আশা করি এতক্ষণে তোমাদের লেখা হয়ে গেছে। আমি আরো একটু সময় দিচ্ছি, লিখে নাও। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়, প্যাসিভ ভয়েসের মূল ভাব সবসময় পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম হয় এবং প্যাসিভ ভয়েসের অবজেক্টের পূর্বে প্রিপজিশন বসে। আশা করি এতক্ষণে লেখা হয়ে গেছে। আমরা এর পরবর্তী কাজে যাই। আমি এখানে সাবজেক্টের জায়গায় প্রোনাউন লিখেছি 7টা, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। এগুলো প্রোনাউনের সাবজেক্ট পজিশন, সাবজেক্ট রূপ। এবং এখানে একটা নেম লিখেছি, নাউন লিখেছি। যদি এই প্রোনাউনগুলো সাবজেক্টের জায়গায় থাকে, এটা অবজেক্ট হয় মি, আস, ইউ, হিম, her, it, them, নেমের জায়গায় যা ছিল তাই থাকবে। তো মূলত যদি কোনো নাউন সাবজেক্ট থাকে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েস করার সময় ওই সরাসরি নামটাই বসবে। কিন্তু এই প্রোনাউনগুলো থাকলে এদের পরিবর্তন হবে। যদি সাবজেক্টের জায়গায় আই থাকে, তো অবজেক্ট রূপ এ যখন অবজেক্ট হবে বসবে মি, কিংবা যদি প্যাসিভ ভয়েসে অথবা অ্যাক্টিভ ভয়েসে অবজেক্টের জায়গায় মি থাকে, তো সাবজেক্ট হয়ে আসবে আই। এভাবে এই প্রোনাউনগুলো সাবজেক্ট আর অবজেক্ট জানতে হবে। আর অন্যগুলো যেগুলো থার্ড পারসন নেম, কোনো কিছু নাম যদি বোঝায়, তো সরাসরি নামটাই অবজেক্টের জায়গায় চলে যাবে এবং অবজেক্ট থেকে সাবজেক্টের জায়গায় চলে আসবে। লিখে নাও। আশা করি এতক্ষণে লেখা হয়ে গেছে। এরপর সাহায্যকারী ভাব এভি। এই সাহায্যকারী ভাবগুলো কিভাবে পরিবর্তন হয়, কি যোগ করতে হয়, এটা দেখাবো। তো
টেন্সের 12টি ফর্ম আছে। প্রেজেন্ট টেন্সের 4টি, পাস্ট টেন্সের 4টি এবং ফিউচার টেন্সের 4টি। এই 12টা টেন্সের ভিতরে, 12টা ফর্মের ভিতরে দেখো ছয়টির নাম কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের দুটো কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট টেন্সের দুটো কন্টিনিউয়াস টেন্স আছে, একইভাবে পাস্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং ফিউচার টেন্সেও দুটো কন্টিনিউয়াস টেন্স আছে, একটা ফিউচার কন্টিনিউয়াস, একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 6টা কন্টিনিউয়াস টেন্সে অ্যাক্টিভ ভয়েসের সময় যে সাহায্যকের ভার্বগুলো থাকে এর সঙ্গে প্যাসিভ করার সময় বিইআইএনজি বি যোগ করে দিতে হয়। যেগুলো থাকে তার সঙ্গে বি যোগ করে দিতে হয়। তবে একটু পরিবর্তন আছে এখানে, যা থাকে হুবহু তাই বসে না, কখনো কখনো পরিবর্তন হয়। যেমন যদি কোনো বাক্যে আগে থেকেই দেখা যাচ্ছে যে হ্যাভ আছে, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ ছিল, উত্তর লেখার সময় হ্যাজ বসতে পারে। যেহেতু দুটাই সেম ভ্যালুস, শুধু সাবজেক্টের ডিমান্ড অনুযায়ী হ্যাভ থাকলেও হ্যাজ বসতে পারে এবং তার সঙ্গে বিং বসবে। ঠিক সেরকম করে অ্যামিজারের মধ্যে অ্যাম থাকতে পারে, ইজ থাকতে পারে, অন্যটা বসতে পারে, তবে ওই অ্যামিজারের মধ্যেই বসবে, সঙ্গে বিং যোগ করতে হবে। তো এরকম করে কন্টিনিউয়াস টেন্সে, এই 6টা কন্টিনিউয়াস টেন্সে যে সাহায্যকের ভার্বগুলো থাকে তার সঙ্গে বিং যোগ করতে হয়। এরপরে 3টি পারফেক্ট টেন্স, একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা পাস্ট পারফেক্ট এবং একটা ফিউচার পারফেক্ট। এই পারফেক্ট টেন্সগুলোতে যে সাহায্যকের ভার্বগুলো আগে থেকে এখানে থাকে, যেগুলো থাকলো তার সঙ্গে বিন যোগ করে দিতে হয়। বিন পারফেক্ট টেন্স হলে বিন যোগ করতে হয়। এরপরে 6টি 9টি, এরপরে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হাবদুক বাক্যে আগে থেকে কোনো সাহায্যকের ভার্ব থাকে না, তবে যদি বাক্যটি নাবোধক কিংবা প্রশ্নবোধক হয় ডু ডাজ থাকে। এখানে সাহায্যকের ভার্ব ডু ডাজ থাকুক আর কিছুই না থাকুক, আমরা উত্তরের সময় অ্যাম, ইজ, আর যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী বসাবো। ঠিক একইভাবে একটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই পাস্ট ইনডিফিনিট টেন্সের হাবোধক বাক্যে কোনো সাহায্যকের ভার্ব অ্যাক্টিভ ভয়েসে থাকে না, তবে বাক্যটি নাবোধক কিংবা প্রশ্নবোধক হলে আগে থেকে ডিড থাকে। তো এখানে থাকুক আর নাই থাকুক, আমরা উত্তর লেখার সময় এখানে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ এবং ওয়্যার বসাবো। এরপরে একটি ফিউচার ইনডিফিনিট, এই অ্যাক্টিভ ভয়েসের সময় এখানে আগে থেকেই সাহায্যকের ভার্ব শ্যাল উইল থাকে, আমরা এর সঙ্গে প্যাসিভ করার সময় বিটাকে প্লাস করে দেব, অর্থাৎ যদি শ্যাল উইল থাকে শ্যাল উইল বি হবে প্যাসিভ ভয়েস। এইরকম করে এই 6, 9, 10, 11, 12 এই 12টা টেন্সের সাহায্যকারী ভার্ব এভাবে পরিবর্তন করতে হয়। সাহায্যকারী ভার্ব পরিবর্তন করতে না পারলে উত্তর লিখতে কষ্ট হবে, অ্যাক্টিভকে প্যাসিভ করা যাবে না। একটু লিখে নাও, আমি এর পরবর্তী স্টেপে যাব। আশা করি এতক্ষণে লেখা হয়ে গেছে। এর পরবর্তী স্টেপ অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার গঠন বা স্ট্রাকচার। তো গঠনটা এরকম যে প্রথমে আমরা যে 4টা রুলস আলোচনা করেছিলাম, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়, সেই বিষয়টা এখানে আমরা
গঠন অনুযায়ী লিখব। প্রথমে লিখব যে একটি ভয়েস এর অবজেক্ট এর সাবজেক্ট রূপ প্লাস সাহায্যকারী ভার্ব এভি প্লাস মূল ভার্ব অর্থাৎ পিভি প্রিন্সিপাল ভার্ব। এটা সবসময় থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল। এরপরে বেসিক ভয়েসের পূর্বে একটা বাই বসে অবজেক্টের পূর্বে একটা প্রিপজিশন বাই বসে। এরপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট এর অবজেক্ট রূপ। এই গঠনটা জানতে হবে, অর্থাৎ প্রথমে যে চারটা রুলসের কথা বলেছিলাম সেই রুলসটাকে এখানে চারটা রুলসকে গঠন অনুযায়ী দেখানো হচ্ছে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্ট রূপ প্রথমে বসাতে হবে। এরপরে সাহায্যকারী ভার্বের সময় আমি আলোচনা করেছিলাম কিভাবে সাহায্যকারী ভার্ব বসাতে হয়, কি থাকবে আর কি অ্যাড করতে হবে। তারপর মূল ভার্ব অ্যাক্টিভ ভয়েসে যে কোনো ফর্মে থাকুক না কেন ও সবসময় থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল করতে হবে। এরপরে সাধারণ নিয়মগুলোতে সবসময় প্রিপজিশন বাই বসাতে হবে। অন্যান্যগুলো টু, ইন, উইথ বিশেষ কিছু ভার্ব আছে, এগুলোকে পরে দেখাবো। এবং সবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টে অবজেক্ট রূপটা বসাতে হবে। এই হলো গঠনটা। প্রথমে কি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টের সাবজেক্ট রূপ, এরপরে সাহায্যকারী ভার্ব এভি, এরপরে মূল ভার্ব সবসময় পাস্ট পার্টিসিপল মানে থার্ড ফর্ম, এরপরে প্রিপজিশন বাই এবং সবশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্ট রূপ। একটু লিখে নাও। এখন আমরা এই গঠনটা দিয়ে এবং আগে যে আলোচনা করলাম সেগুলো দিয়ে কিভাবে সলভ করা যায়, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করা যায়, এগুলো আমি দেখাবো। আশা করি এতক্ষণে লেখা হয়ে গেছে। এখন আমরা কিছু অ্যাক্টিভ ভয়েসকে টেস্ট করে দেখাবো। অ্যাক্টিভ ভয়েস, she is playing ludo. Get subject she, সাহায্যকারী ভার্ব এভি, is playing এটা মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব এবং লুডোটা অবজেক্ট। তো আমরা একটু আগে যে গঠনটা লিখলাম সেই গঠন অনুযায়ী যদি আসি, প্রথমেই একটি ভয়েসের অবজেক্টের সাবজেক্ট রূপ, যেহেতু এই অবজেক্টটা নাউন, সরাসরি নাউনটায় বসাবো। এরপরে সাহায্যকারী ভার্ব, এখানে আছে ইজ, থার্ড পারসন, তাই ইজের সঙ্গে ইজ লুডোর সঙ্গে ইজেই থাকবে, এর সঙ্গে যোগ করতে হবে বি। কেন? কন্টিনিউয়াস টেন্স, আমি বলছি 6টা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরকম করে 6টা কন্টিনিউয়াস টেন্সের যে সাহায্যকারী ভার্বগুলো থাকবে তার সঙ্গে বিং যোগ করতে হবে। এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে মূল ভার্ব, এখানে আইএনজি ফর্ম আছে, আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, এরপরে মূল ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ প্লেইং ছিল, এখন হয়েছে প্লেইড। সবসময় প্যাসিভ ভয়েসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এরপরে প্রিপজিশন বাই এবং এখানে সাবজেক্টটা আছে শি, এই সাবজেক্টটা অবজেক্ট রূপে এখানে বসাতে হবে। এই শি সাবজেক্ট, এর অবজেক্ট হচ্ছে হা, আমরা এখানে যাবো হা। উত্তরটা হলো লুডো ইজ বিং প্লেড বাই হা। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে কর্তাকে প্রাধান্য দেওয়া হয় বেশি, আর প্যাসিভ ভয়েসে কর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ঠিক একই রকমভাবে আমি অন্য একটা বাক্য লিখতেছি। এই বাক্যটায় সাবজেক্ট হি, প্রিন্সিপাল ভার্ব ইট এবং অবজেক্ট রাইস।
এই বাক্যের ভিতরে কোনো সাহায্যকারী ভার্ব নেই। এখানে আমি বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব না থাকলেও প্যাসিভ করার সময় am is are বসাতে হবে। যদি বাক্যটা আমরা লিখে ফেলি, তো এই গঠন অনুযায়ী রাইসটা এখানে নাউন, তো রাইসই থাকলো। এরপর সাহায্যকারী ভার্ব, রাইসটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এর সঙ্গে ইজ বসবে, রাইস ইজ। এরপরে মূল ভার্বের থার্ড ফর্ম ইটেন, এরপরে প্রিপোজিশন বাই এবং এই সাবজেক্টের অবজেক্ট রূপ, অর্থাৎ এই সাবজেক্ট এর অবজেক্ট হচ্ছে হিম। রাইস ইজ ইটেন বাই হিম। যদি সাহায্যকারী ভার্ব না থাকে, এরকম দুটো টেন্স, একটা প্রেজেন্ট ইনডিফিনিট একটা পাস্ট ইনডিফিনিট, এই অ্যাফার্মেটিভ বাক্যে অর্থাৎ হ্যাঁবোধক বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। তবে বাক্যটা যদি নাবোধক প্রশ্নবোধক হয়, আগে থেকে এখানে ডু ডাজ থাকবে, প্রশ্ন হলে সামনে থাকবে, আর নেগেটিভ হলে সাবজেক্টের পরে থাকবে। তো আমরা আপাতত শুধুমাত্র হ্যাঁবোধক বাক্যগুলো দেখতেছি। ঠিক এরকম করে আরেকটা বাক্য লিখি। এই বাক্যটা সাবজেক্ট আই, হ্যাভটা এভি, গড এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং এ পেন এটা অবজেক্ট। এখন ঠিক রুলস অনুযায়ী এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো এ পেন। এখন আগে থেকে দেয়া আছে, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভাস থাকলে তার সাথে বিন যোগ করতে হয়। এখানে সাবজেক্ট ডিমান্ড অনুযায়ী সাবজেক্টের যেটা হ্যাভ হ্যাজ, দুটোই সেম হ্যাভ হ্যাজ, কিন্তু সবাই সব সাবজেক্টের সঙ্গে বসে না। তো সাবজেক্ট যখন থার্ড পার্সন হয়, সিঙ্গুলার নাম্বার হয়, তার সাথে হ্যাজ বসাতে হয়। তো আমরা এখানে বসাবো কি হ্যাজ, এর সঙ্গে যোগ করবো বিন, এ পেন হ্যাজ বিন। আর পারফেক্ট টেন্সগুলোতে সবসময় আগে থেকে মূল ভার্বের থার্ড ফর্ম থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল করা থাকে। তো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এখানে বড, তারপরে প্রিপোজিশন বাই এবং এই সাবজেক্ট আই সাবজেক্ট এর অবজেক্ট রূপ মি। আমরা সাবজেক্ট অবজেক্ট যখন লিখেছিলাম তখন দেখিয়েছিলাম যে সাবজেক্ট আই এর অবজেক্ট হচ্ছে মি। এ পেন হ্যাজ বিন বট বাই মি। তো এরকম করে যেই সাহায্যকের ভাবটা থাকবে সবসময় যে তাই বসবে তা না, এখানে সাবজেক্ট অনুযায়ী সাহায্যকের ভাবগুলোকে বসাতে হবে এবং ওই 12টি টেন্সের ফর্ম অনুযায়ী কি যোগ করতে হয় নতুন করে সেটা এভাবে বসাতে হবে। এতক্ষণে লেখা হয়ে গেছে। আমি আরেকটি বাক্য লিখতেছি। এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাবজেক্ট আই, সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন, রাইটিং মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এ পয়েন্ট অবজেক্ট। এখানে একটা বাড়তি টাইম ফ্যাক্টর আছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই বাক্যে লাস্টে টাইম উল্লেখ থাকে। কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে তফাৎ বোঝানোর জন্য পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোতে সবসময় লাস্টে টাইম উল্লেখ থাকে, অর্থাৎ কিছু সময় ধরে চলতে থাকে। যেমন শুধু কন্টিনিউয়াস টেন্স শুধু চলতে থাকে, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সময় ধরে চলতে থাকে, তাই এই টাইম ফ্যাক্টরটা আছে। এখন আমরা কি করব, স্বাভাবিক নিয়মে ভয়েসটাকে প্যাসিভ ভয়েসে নিয়ে এসে লাস্টের টাইম ফ্যাক্টরটা আমরা লাস্টে বসাবো। তাহলে কি হবে, এ পয়েন্ট ঠিক আগের মতো এখানে ছিল হ্যাভ বিন ছিল, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার জন্য এখানে বসাবো আমরা হ্যাজ বিন এবং এর সঙ্গে যোগ করে দেব বিং। কারণ আমরা আগে আলোচনা করেছি যেগুলো কন্টিনিউয়াস টেন্স আইএনজি যুক্ত ভার্ব থাকে সেগুলোতে সবসময় বিং যোগ করতে হয়। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল রিটেন, প্রিপোজিশন, এরপরে সাবজেক্টের অবজেক্ট মি এবং
এবং এই টাইম ফ্যাক্টরটা বসিয়ে দিতে হবে ফর 1 আওয়ার। ঠিক এভাবে বাক্যগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হবে। এখন আমি কয়েকটি লাইন তোমাদেরকে সলভ করার জন্য দিব, তোমরা এগুলো বাসায় বসে বসে সলভ করবে। আর কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করবো, আমি বলবো।